কোনো আমানতকারী একটা টাকা বলতে পারবেন না যে সে টাকা পাচ্ছেন না। এই বছর শেষের মধ্যে আপনারা অনেকগুলো বিচার দেখবেন। জাস্ট এক সপ্তাহের মধ্যে ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট আসবে। অনেকে ভাবছেন যে এই প্রসেসটা কত দ্রুত করা যায়। আমরা আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বলি যে আমাদেরকে এই বিষয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমাদের মেনটেন করতে হবে। সেই জন্য আমরা আইসিটি যেটা ল, আপনারা জানেন আগে আইসিটিটা ছিল একটা ক্যাঙ্গারু কোড। সেই ক্যাঙ্গারু কোড থেকে আমরা এটাকে আরও যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা আসতে পারে সেই জন্য আমরা অনেকগুলো মেজার নিয়েছি। অ্যাট দ্য সেম টাইম সাইড বাই সাইড এই বিচারগুলো খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং আশা করছি যে আপনি এই বছর শেষের মধ্যে আপনারা অনেকগুলো বিচার দেখবেন। আমরা বিচারকে ইনফ্লুয়েন্স করতে চাই না, বাট আপনারা দেখেছেন কারা কারা দায়ী ছিল এবং কি ভয়াবহ খুন তারা করেছেন। এবং আপনাদেরকে আমরা বলতে পারি এই জাস্ট এক সপ্তাহের মধ্যে ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট আসবে এবং ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে আপনারা দেখবেন যে কারা অর্ডার দিয়েছে, কিভাবে খুনগুলো হয়েছে, কিভাবে এই ভয়ানক একটা হত্যাযজ্ঞ এটা সকল গুমজননী চোরজননী এটা করেছেন। তো এই পুরো বিষয়গুলো আপনারা সামনে দেখবেন, ওনারা খুব দ্রুত তাদের রিপোর্টটা দিবেন। স্বৈরাচার আমাদের ভয়াবহ রকমের একটা ক্রিপল্ড ইকোনমি রেখে গিয়েছিল। আপনার ইনস্টিটিউশনগুলো সব ভঙ্গুর, আপনার ব্যাংক ব্যবস্থায় কোনো টাকা নাই ব্যাংকে, আপনি একটা পুরো ফোকলা একটা ইকোনমি আমরা হাতে নিয়েছি এবং পুরো 6 মাসে আপনি দেখেন দ্য ইকোনমি হ্যাজ টার্ন ব্যাক, ইকোনমি আবার ফিরে এসছে, ব্যাংকগুলো সবল হয়েছে। কোনো আমানতকারী একটা টাকা বলতে পারবেন না যে সে টাকা পাচ্ছেন না, তার প্রত্যেকটা টাকা তারা ফেরত পাবেন। আমরা কোনো ব্যাংকে অবসায়ন করিনি, কোনো ব্যাংককে বন্ধ হতে দেইনি, আমরা ব্যাংকগুলোকে বাঁচিয়ে রেখেছি এবং আমরা আশা করি ব্যাংকগুলো তাদের সম্পূর্ণ সুস্থতা ফিরে পাবে। আমাদের রিজার্ভ দেখেন, আমাদেরকে যখন আমরা নেই তখন দেখা গেল যে প্রচুর প্রাইভেট কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেন তাদের ইনভেস্টমেন্ট করেছেন বা কোম্পানি সেট আপ করেছেন। আপনি বাংলাদেশে কোম্পানি সেট আপ করেন হচ্ছে আপনার যাতে প্রফিটটা আপনি আপনার দেশে ফেরত নিয়ে যেতে পারেন। দেখা গেল যে তাকে কাউকে 2 বছর, কাউকে 3 বছর একটা টাকাও ফেরত নিতে দেয়নি। তা আমরা যখন এই ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতা নিল তখন দেখা যাচ্ছে যে আদানির $900 মিলিয়ন দেওয়া হয়নি, শেভরনের প্রায় $500 মিলিয়ন দেওয়া হয়নি, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো 2-3 বছর তাদের টাকা রিপ্যাট্রিয়েট করতে পারেন এবং এই রিপ্যাট্রিয়েট না করতে পেরে ইতিহাদের মতো বড় এয়ারলাইন্স সে বাংলাদেশের থেকে চলেই গেছে। তো এই যে আমরা এসে সবাইকে টাকা দিচ্ছি এবং $4.5 বিলিয়ন একটা ছিল, তার মধ্যে এই যে বাংলাদেশের অর্থমন্ত্রী বলেছেন, আমাদের অর্থ অ্যাডভাইজার বলেছেন যে আমরা $4.5 বিলিয়নের মধ্যে $4 বিলিয়ন আমরা দিয়েছি এবং এই $4 বিলিয়ন দেওয়ার পরেও আমাদের আজকে দেখেন রিজার্ভটা কিন্তু $20 বিলিয়ন থেকে আমরা নিচে নামতে দেইনি এবং আমাদের ধরেন ব্যালেন্স অফ পেমেন্টও এখন পজিটিভে আছে। আমরা বলবো যে বাংলাদেশের ইকোনমি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। অনেকে অনেক কথা বলছেন, নিউজ পেপারগুলো লিখছেন, আমরা সবাইকে সম্মান জানাই, তারা আমাদেরকে ক্রিটিক্যাল রিপোর্ট করেন, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনারা হার্ড ডেটাগুলো দেখেন, ডেটাগুলো কি বলে। আপনি এই স্টক মার্কেট কোম্পানিগুলোর প্রফিটগুলো দেখেন, তারা কি প্রফিটটা দিচ্ছে। কেউ বলছেন যে আমাদের তার বিজনেসই হচ্ছে না, অথচ আমরা দেখছি যে তখন তার প্রফিটটা দেখি যে তার 40% প্রফিট বেড়েছে, বিজনেস বেড়েছে। আর জনজীবনে যারা বলছেন যে জিনিসপত্রের দাম বাড়েনি, এই মাসেও মানে গত মাসেও ইনফ্লেশন 1% কমেছে এবং আমরা আশা করছি জুন জুলাই নাগাদ এই ইনফ্লেশন 7%, 8%-এ আসবে, জনজীবনের স্বস্তিতে ফিরে আসবে। যেই ইনফ্লেশনটা যেটা ছিল সেটা একটা স্টাবন হয়ে গিয়েছিল, এই স্টাবনটা হয়েছিল গত 2 বছরে তারা যেই ধরনের মনিটারি পলিসি নিয়েছে এবং যে চুরি চামারি করেছে তার কারণে স্টাবন হয়ে 10%-এর মতো ছিল। আমরা রিয়াল ফিগারগুলো দিচ্ছি, ডেটা কোনো ম্যানিপুলেট করছি না এবং আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ ইভেন ইনফ্লেশনও কমিয়ে এসছে এবং আমরা আশাবাদী। আজকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর উনি IMF-এ অনেক বছর ছিলেন, উনি জানেন এই কাজটা কীভাবে করতে হয় এবং উনি বলেছেন যে এই ইনফ্লেশনটা কমে আসবে। আপনার জনজীবনে এবং বিশেষ করে আগামী মাসে
পবিত্র রোজার মাস শুরু হচ্ছে। আমি আশা করছি পবিত্র রোজার মাসে আপনারা জিনিসপত্রের দাম স্ট্যাবল থাকবে, কোনো ধরনের কোনো হয় আইন শৃঙ্খলা বেটার হয়েছে, জনজীবনে স্বস্তি ফিরে এসছে।